আপেক্ষিক বেগ কিছু জানা হয়েছে, মোটামুটি আমরা সবাই জানি একটা সাপেক্ষে আরেকটা বেগকে আপেক্ষিক বেগ বলা হয়। তাহলে রোড ট্রেন প্রবলেমে বৃষ্টি পড়ছে, দর্শক বিভিন্ন অবস্থায় আছে, কখনো দাঁড়িয়ে আছে, কখনো সাইকেলে করে চলছে, কখনো মোটর সাইকেলে করে চলছে, বিভিন্ন কন্ডিশন। তার চোখে বৃষ্টিকে কেমন মনে হবে এবং কত বেগে পড়বে বা কীভাবে ছাতা ধরবো যাতে আমার বা দর্শকের গায়ে জল লাগবে না, সেগুলো কিন্তু আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক। প্রথমত তোমরা একটুখানি আমায় বলো, আমি একটা অক্ষ লিখে দিলাম, এক্স অক্ষ বাই অক্ষ। এক্স অক্ষ ডান দিকে মানে কি আই ক্যাপ না জে ক্যাপ, কি হয় তাহলে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, এইদিকে গেলে প্লাস তো এক্স এর, তাহলে শুধুমাত্র আই ক্যাপ। বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে বলি সবার মাথায় সোজা, কারো খাতা লিখতে হবে, খাতা দরকার এটা বন্ধ করে আমি পিডিএফ দিয়ে দেবো। আচ্ছা, যদি ওই দিকে না গিয়ে এই দিকে আসি তাহলে কি হবে, উপর দিকটা কি হবে বাচ্চারা, নিচে কি হবে, একটুখানি বুঝিস তো। এখন অলরেডি ভেক্টর শেষ পর্যায়ে চলে এসেছে, আর একদিন আছে আমাদের হাতে। এই হয়েছে আমার টোটাল মনে থাকবে, আশা করি সবাই জানিস। এবার মনে করো বৃষ্টি পড়ছে, উপর থেকে নিচের দিকে বৃষ্টি পড়ছে, উপর থেকে নিচের দিকে বৃষ্টি পড়ছে, তাহলে রেন। আমি রেন ম্যান প্রবলেম বলেছি, কিন্তু এখানে আমার বের করতে হবে ভেলোসিটি অফ রেন, বৃষ্টির আপেক্ষিক বেগ হেডিংটা। তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগটা বের করতে হবে কার সাপেক্ষে, মানুষ বা দর্শকের সাপেক্ষে বের করতে হবে, যে দেখবে অবজারভার তার সাপেক্ষে বের করতে হবে। তাহলে সবসময় আমার টার্গেট থাকবে ভেলোসিটি অফ রেন বের করা, কার রেসপেক্টে, মানুষের রেসপেক্টে। তাহলে উচ্চারণটা কেমন করবো, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু, মানে বৃষ্টির আপেক্ষিক বেগ মানুষের। ক্লিয়ার? সবার মাথায় ঢুকেছে নেহা, বুঝছিস মাথায় সবার? এটা বের করার ফর্মুলা আছে, সেটা দেখে নাও। প্রথমে ভেলোসিটি অফ রেন মাইনাস ভেলোসিটি অফ ম্যান হবে। কিন্তু এখানে আমি ভূমির উপর দাঁড়িয়ে আছি, একজন মানুষ রেস্টে আছে, দাঁড়িয়ে আছে, তাহলে কি ভূমি ফিক্স নড়ছে না তো, তাহলে এর সঙ্গে একটা করে জি লাগিয়ে দিতে হবে। জি হচ্ছে গ্রাউন্ড, ভূমির সাপেক্ষে। তাহলে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যানের অর্থ হচ্ছে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু। ক্লিয়ার? ডাউট নেই মাথায়? মিশে গেলে তোরা এত গম্ভীর হয়ে থাকবি না, আমার ভালো লাগে না একটু, এত গম্ভীর হয়ে থাকিস, আমি বুঝতে পারছি না তোর সাথে। খুব আনলাভিং মানুষ, গম্ভীর নই, রাগী নই, ফালতু এরকম করে লাগাবি। একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, বলু ভাই দাঁড়িয়ে আছে, রোজ আমার যিনি পিক ব্যবহার করি ওর নামটা আমি, মাথায় একটা ছাতা ধরেছে, ছাতা ধরে আরেকটা হাত এরকম করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়ছে, মনে করো বৃষ্টি পড়ার বেগটা হচ্ছে 40 কিলোমিটার। ক্লিয়ার? ও কিন্তু দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে থাকাকালীন বৃষ্টিকে আমি কেমন দেখবো, কেমন ভাবে পড়ে বৃষ্টি দাঁড়িয়ে থাকাকালীন, সোজা পড়ে, সেটা ম্যাথমেটিক্যালি দেখবে সোজা পড়ে কিনা, প্রমাণ করো সোজা পড়ছে। দেখো প্রথমে বৃষ্টি পড়ছে উপর থেকে নিচের দিকে, যদি অক্ষের সঙ্গে মিল করিস তুই, উপর থেকে নিচে পড়া মানে কোন ডাইরেকশনে আসছে, মাইনাস জেড ডাইরেকশনে আসছে। তাহলে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত হবে বাচ্চারা, মাইনাস 40 জে ক্যাপ। দেখো তো এটা মাথায় ঢুকেছে কিনা, যারা আগে দিচ্ছে কেন হচ্ছে বোঝা গেছে। এবার কি আছে ঘটনাটা, বলু ভাই ও কি দাঁড়িয়ে আছে, নড়ছে না, তাহলে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত হবে বাচ্চারা, দাঁড়িয়ে আছে। তাহলে অতএব এই ফর্মুলায় চলে আসি, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান কত হবে বাচ্চারা, মাইনাস 40 জে ক্যাপ, মাইনাস। এবার এইটাকে যদি আমি ছবিটাতে প্লট করি তাহলে কেমন হচ্ছে একটু বলবি তো আমার বাচ্চারা? রেজাল্ট বেরিয়ে গেছে তোমার, এটা রেজাল্ট এসছে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান মাইনাস 40 জে ক্যাপ। ছবিতে মাইনাস কোন দিকে, মাইনাস 40 কোন দিকে হবে, কেন নিচের দিকে, জে ক্যাপ আছে তো নিচের দিকে, তো তাহলে কোন দিকে আসবে, নিচে
নিচের দিকে আসবে। -40 এইটুখানি হতে পারে, কথার কথা আমি ধরে নেই। -40 জে ক্যাপ, তাহলে বৃষ্টি কোন দিক থেকে কোন দিকে আসতে পারছে না, বাঁচতে গেলে আমি কোন দিকে ছাতা ধরবো, এক্স্যাক্ট অপোজিট। ছাতা সোজা ভাবে ধরবো, যখন চুপচাপ বলু ভাই দাঁড়িয়ে থাকবে কারোর জন্য অপেক্ষা করবে, তখন কিন্তু ছাতা সোজা মাথা ধরবো, তাহলে গায়ে যাবে। ঠিক আছে, এখন তো যায় না, দেখ ছোটবেলা তো, এখন প্রথমে সাইকেল, আস্তে আস্তে বাইক, একটা সাইকেল নিয়েছে, সাইকেল নিয়েছে, বলু ভাই চালাচ্ছে আর বলু বোন পিছনে বসে আছে। বলু বোন বসে আছে, এখানে বসে আছে, ধরে লেগেছে, পড়ে যাওয়ার ভয় আছে। তাহলে স্পিডটা কত বলো তো, বৃষ্টি কিন্তু সেম 40 কিমি/আওয়ার লেগে চলছে, ক্লিয়ার? আর বলু ভাই সাইকেলটা চালাচ্ছে, ব্যাটারি চালিত সাইকেল 30 কিমি/আওয়ার লেগে চলছে, বেশ দ্রুত, ক্লিয়ার? শুধু ডাইরেকশন খেয়াল করো, আর কিছু নেই। বলবি তো, তুই বলবি, চুপচাপ থাকিস, বৃষ্টির প্রত্যেকে দিচ্ছে পড়লে একই, সারা জীবন এক জায়গায়, এই ধরনের velocity of rain with respect to ground, VRC কত হবে বলতো? কোন দিকে পড়ছে বৃষ্টি, নিচের দিকে, -40, তারপর আবার ক্লিয়ার তো এটা। এবার নেহা বলবি velocity of man with respect to ground কত হবে, দাঁড়াও, man with respect to ground মানে মানুষের কত, এটা কত, কোন দিকে যাচ্ছে, প্লাস না মাইনাস, কত ক্যাপ হবে, ভেরি গুড, অ্যান্সার হয়ে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে 30 আই ক্যাপ, ক্লিয়ার সবার? তাহলে অতএব velocity of rain with respect to man, just ভ্যালু বসিয়ে দেই, ওই পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না তো তোর? এটা অ্যান্সার এসে গেল। এই ক্যালকুলেশনে তুই আমায় বল গ্রাফটা কেমন হবে, কি বলবি, গ্রাফটা কেমন, ছবির গ্রাফ বলতে আমি যদি প্লটটা করি বৃষ্টি কেমন ভাবে পড়ছে কি করে দেব। প্রথমে কত আছে, মাইনাস, কোন দিকে আছে বাচ্চারা, তাহলে -40 কে আমি নিচের দিকে দিয়ে দিই আগে একটা, এই -40 দিয়ে দিলাম, এই যে নিচের দিকে বোঝাই যাচ্ছে। আর কি আছে বাচ্চারা, -30, কোন দিকে হবে, বিশ্বাস কোন দিকে হবে, -30, আই ক্যাপ কোন দিকে হবে, ঠিক ভাবে এই দিকে হবে না? দেখো 40 তো বড়, 30 একটু ছোট দেই, এরকম জায়গায় দেই নাকি, হলো? এবার যে প্রসেসটা অ্যাপ্লাই করবো সেটাকে বলবো প্যারালালি শিফট, ঠিক আছে? প্যারালালি শিফট বলতে রেখাগুলোকে আমি বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলাম, এটা হলো লব্ধি কোন বরাবর যায় সবসময়, মাঝ বরাবর। তাহলে বলু ভাই আর বলু বোন কিভাবে দেখবে বৃষ্টিটাকে, ব্যাকা হয়ে পড়তে দেখবে, এই সেই বৃষ্টি পড়াতে। কিন্তু যখন সাইকেল চালিয়ে যাই বা মোটরসাইকেলে যাই, বৃষ্টিকে মনে হয় সোজা উপর থেকে এইভাবে পড়ছে, এই হচ্ছে। এবার বৃষ্টি যদি ওদের গায়ে না লাগে তাহলে ওদের কি করতে হবে, বলু বোনকে কি করতে হবে, ছাতা করতে হবে, কোন দিকে, ছাতাকে আমরা ব্যাকা করে ধরে যাবো, ক্লিয়ার? তাহলে এখানে একটা থিটা কোণ করে দিতে পারি আমি, একটা থিটা হলে থিটা কোণ করে ধরলে আর গায়ে জড়ো, সেই থিটার ভ্যালু কত সেটা আমরা বের করতে হবে। দেখো এখানে tan থিটা কি ফর্মুলা, লম্ব বাই লম্ব। এখানে যদি দেখো এটা একটা কথা বলি, প্যারালালি শিফট করার সুবিধা কি, যদি এটুকুনি 30 হয় তাহলে এটুকুনি কত হবে বাচ্চারা, এটা 40 হলে এটা তোমরা তো সব জানা আছে, তোরা tan θ = লম্ব বাই ভূমি। লম্ব কত এখানে 30 হচ্ছে, ভূমি হচ্ছে 90 ডিগ্রি হয়ে আছে, হ্যাঁ? তাহলে 30/, tan θ = 3/4, তাহলে θ tan ইনভার্স 3/4। অত মনে রেখে লাভ নেই, শুধু মনে রাখবি খুব সুন্দর একটা নাম্বার 3/4 বা 4/3, যদি এই ধরনের টার্ম থাকে তাহলে মনে রাখবি θ
3/4 এর tan ইনভার্স 3/4 এর ভ্যালু হচ্ছে 37 ডিগ্রি। মানে এই যে কোণটা উৎপন্ন করেছে সেটা হবে 37 ডিগ্রি। মানে ওরা সাইকেলে যাওয়ার সময় 37 ডিগ্রি কোণ করে ছাতা ধরলে ওদের গায়ে আসবে না। এই পাটে ছাতা কি করতে হবে সামনে দেখি আরেকটা একটা ট্রলির উপর বধূ ভাইরা দুজন বসেছে। মনে খুব আনন্দ, ট্রলিও খুব ধরে চলছে। ধরে রাখবে বলেছে, মনে করো এবার বৃষ্টি যেটা পড়ছে 60 কিমি/আওয়ার সব রকম। এবার ট্রলিটা অনেক দ্রুতগামী হয়ে গেছে। মনে করো মনে অনেক আনন্দ, 8000 কিমি/আওয়ার বেগে চালিয়ে দিয়েছে। মনে আনন্দ তো হয়, তাই তো? 8000 কিমি/আওয়ার বেগে আছে, একদম চেপে ধরে রেখেছে গরুকে, ছাড়বে না কিছুতে। ছাতা খুলে আছে ওটা, দেখা যাক ছাতাটা কি হয়, দেখা যাক। এবার তো ফর্মুলা কিন্তু একই, এটা তো একই থাকবে নাকি? এটা একই থাকবে, ঠিক আছে? এবার তো ফর্মুলা কিন্তু একই, এটা তো একই থাকবে নাকি? এটা একই থাকবে, ঠিক আছে? বিশ্রাম নিবি ঘরে গিয়ে, অসুবিধা বলে দিও। এই যে মেইন ফর্মুলা, তোরা আমায় বল বৃষ্টি থেকে নিচে পড়ছে তো, বেসিক ফর্মুলা ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত? -60। মানুষ কোন দিকে যাচ্ছে, ওরা দুজন কোন দিকে যাচ্ছে? এই পর্যন্ত। এবার এটাকে যদি আমি সমীকরণ ফেলি পাচ্ছিলাম, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু টাইম কত হয়ে যাবে বলো তো? ক্লিয়ার এই পর্যন্ত? সমস্যা নেই কোনো, ঠিক আছে তো? তুই বাড়ি যাবি? কটা পড়া ছিল দিনে? তেমন আমার কথা নেই। দেখো একটা ফুটি কিনে নিয়ে সবাই মিলে খাই, যা সেটা করে নেই তেমন যা। ছবিটা গ্রাফটা একটু মন দিয়ে দেখো, -60 জে ক্যাপ, আরেকটা কথা আছে -8000, তফাৎ কত? হিউজ। তাহলে 8000 যদি এক দূর দেয়, এর তুলনায় 60 খুব ছোট্ট হয়ে যাবে। ক্লিয়ার? শিফট করি না লালি, সেটা হয় লব্ধি কি বড় হবে? দেখো মাঝ বড় রাখাটা কোনো কঠিন এখানে আমার হলো। ও যখন 8000 কিমি বেগে ওই ট্রলিতে করে যাবে, বৃষ্টি ও মনে হবে সরাসরি চোখে আসে স্ট্রেট উপর থেকে। তো দূরের কথা ভুলে যাও, এরকম ভাবে পড়া ভুলে যাও, সরাসরি চোখে আসবে, ঠিক আছে? চোখে সানগ্লাস পড়ে যাবে, ঠিক আছে? ছাতা কেমন ভাবে ধরবে বাচ্চারা? আরো নামবে, ছাতাটা আরো এইভাবে ছাতা ধরবে, চোখের সামনে ছাতা, কাজের গায়ে ধরবে, মাথা ফাঁকা থাকবে, মাথা ফাঁকা থাক, সামনে ছাতা, ঠিক আছে? এই সিচুয়েশনে ছবিটা ক্লিয়ার? তাহলে কত ডিগ্রি কোণ করে ছাতা ধরবে কি করে বের করবো আমরা? tan থিটা। কি ফর্মুলা? লম্ব বাই বাই 8000 বাই ক্যালকুলেট করলে ভ্যালু হয় 89 প্লাস
89 বা 90 ডিগ্রির কাছাকাছি নিয়ারলি 89 ডিগ্রি মানে বুঝতে পারছিস? লম্ব প্রায়, চোখের সঙ্গে লম্ব, ছাতা মাঝখানে লম্ব হবে, কালে আর গায়ে মাছ মাছ যেন মনে থাকে। একটু করে ছাতা নিচে করো বলতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত ছিল বৃষ্টির আপেল। কোনো ডাউট আছে? অঙ্কটা দেখি পুরো বাইরে জীবন অঙ্ক হতে পারে, ঠিক আছে? নদী পড়া অ্যাঙ্গেল করে পড়ে সেটা মনে কর। এবার বৃষ্টি পড়ছে 37 ডিগ্রি কোণ করে, 37 ডিগ্রি কোণ করে, এবং নিচে আমাদের রোমান্টিক বলু যাচ্ছে, হাতে একখানা ছাতা আর এখানেও স্টিয়ারিং দেওয়া আছে। হাতটা বেশি লম্বা হয়ে গেল, মানে কিছু না, এক হাত ধরে আছে আমার, চাকা কই? এইভাবে আছে, ঠিক আছে? শোনো, এই ঘটনায় বৃষ্টিটা কত বেগে পড়ছে বলতে বাচ্চারা? 50 মিলি পার আওয়ার। রেন কত বাচ্চারা? 50 মিলি পার আওয়ার। নিচে বাইক চালিয়েও যখন যাচ্ছে ওর স্পিডটা হচ্ছে 40 ক্লিয়ার? ঠিক আছে তো তুই? অসুবিধা নেই, বারবার বলছি, প্রত্যেকবার এই কথা সিলেবাসে পড়তেছে, কারণে করে হসপিটালে নিয়ে যেতে হয়, প্রত্যেকবার হবেই হবে 40 মিলি পার আওয়ার। দেখো এবার এই ক্যালকুলেশনে যেটা আমরা করবো, তোমরা আমায় বলো একদম বেশি আগের মতো ভেলোসিটি ফর্মুলা কি বল হচ্ছে না? একই জল ধর দেখে তোরা আমায় বল, আমি আর লিখবো না। ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত হবে? ডান দিকে যাচ্ছে তো, তাহলে একবারে দিকে দিই আমি। এবার আমার আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে বের করতে হবে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু, এটা ভালো করে বৃষ্টি কত বেগে পড়ছে ফর রেন, আমি এই ছবিটা আলাদা করে বৃষ্টি পড়ছে। কত বেগে বৃষ্টি পড়ছে? 50। এই সি পড়াটা না, এটা আমি এখানে গেছি কত বেগে, খুব ভালো জায়গা কিন্তু এটা, মনোযোগের জায়গা। 50 মিলি পার আওয়ার। উদ্ভব বিভাজন দ্বারা শিখেছিস, লব্ধি ভেক্টর যদি আর হয় তাহলে কত উপাংশ হবে? কি হবে? আর সাইন থিটা, লম্ব উপাংশ আর সাইন থিটা, আরেকটা আর কস। দেখ নিয়েছিলি সেই সময়টাই নিতান্ত এছাড়া, ঠিক আছে? যদি সেরকম হয় আমি বলবি, আমি রেকর্ড করে রাখবো, কিন্তু সবাইকে বলা, সবাইকে বলা, মিস করি ফিজিক্স ক্লাস কখনো মিস করি, আজীবন মিস করলে ছন্দ থাকে। এই যে আগের দিন যে কথাটা ছিল কাজে লাগবে, দেখ এখানে 50 মিলি পার আওয়ারে বৃষ্টি পড়ছে। আর একটা কথা বলেছিলাম, যেটা থিটা কোণ করবে বা যেটা কোণ করবে সেটা সবসময় পজিটিভ উপাংশ। এটা যদি 50 হয় তাহলে এটা কত হবে? 50 cos 37। বুঝলি তো? পরেরটা কত পড়ে আছে, এটা কত হবে তাহলে? রেনের দুটো উপাংশ, কজের একটা উপাংশ, একটা। যখন মনে রাখবি এই তোমার 37 ডিগ্রি থাকবে, আজকে একটা অঙ্ক করেছিলাম না, 3/4 টা কত এলো না আমাদের অঙ্ক করে? 3/4 তো 3/4 এর জন্য আমার কত আছে? 37 ডিগ্রি আছে। আমি এর জন্য ত্রিভুজটা কেমন হবে? যদি আমি একটা ত্রিভুজ আঁকি, এর ক্ষেত্রে 4, 3, 5 যখন 37 ডিগ্রি হবে এই ত্রিভুজ 4, 3, 5 53 ডিগ্রি হলে কি হবে জানিস?
3 নিচে আসবে, 4 মনে রাখবে। নরমালি তো অবশ্যই যেই নিট অ্যাডভান্স যাদের 37, 53, 51 এই অ্যাঙ্গেলগুলোর মধ্যে মনে রাখাটাই সুবিধা। তাহলে যখনই 37 ডিগ্রি থাকবে এইসব, যখন 53 ডিগ্রি থাকবে কি চেঞ্জ করবো, 4 উপরে 3। ক্লিয়ার? আমি ভ্যালু করে বলো তো বাচ্চারা, 50 cos 37 ডিগ্রি। বাচ্চারা 50 কে লিখে রাখি। এবার নেহা উত্তর দিবি, তারপরে অন্য একজন মেয়ের কাছে যাবো, তারপর ছেলেটা বলতে পারবো। ঠিক আছে? নেহা এই cos 37 কে কি দিয়ে রিপ্লেস করতে পারি 30 থেকে বলো তো? মানে 20 বাই না প্রতিভুজ। ভূমি কোনটা? 4। প্রতিভুজ কোনটা? তাহলে অ্যান্সার তো রিপ্লেস করবো কত দিয়ে? 4 বাই 5। তাহলে 40 হলো অ্যান্সার আমার। তাহলে cos-এর উপাংশ বৃষ্টির বেগ কত? 40। পরের পার্টটা বলতো 50 sin 37 ডিগ্রি। ছেলেদের পক্ষ থেকে তুমি বলো, হ্যাঁ 50 করবো, 50 কে থাকবে তো 50। হ্যাঁ 37 ডিগ্রিটাকে কিভাবে করাবো? সাইনটাকে লম্ব বাই লম্ব কোণটা কি বুঝে? প্রতিভুজ। শিখে গেলি তো। তাহলে বৃষ্টির দুটো উপাংশ, দুটোর ভ্যালু আমি লিখতে পারি। অতএব velocity of rain with respect to ground কত হবে বাচ্চারা? 50 cos 37। ছবিটা কোন দিকে যাচ্ছে? ভ্যালু কত? তাহলে 40 আর কত আসছে কোন দিকে? কত ভ্যালু? -30 দেখ তো মাথায় ঢুকেছে খেলাটা? বুঝতে পারবি কাউকে কি করে হচ্ছে? রেকর্ড থাকছে, দেখি বলবি, আবার দেখি যতক্ষণ আসবে তো কনসেপ্ট বেসিকটা কিন্তু খাতা লিখে দিতে হবে মাথায় ঢুকে। অতএব মেন এক্সপ্রেশন কি আমার? velocity of RG কত বেরিয়েছে আমার? velocity of RG তো মাঝখানে মাইনাস mg কত? অ্যান্সার। তাহলে বৃষ্টি কোন দিক থেকে পড়ছে বলে মনে হবে? উপর থেকে নিচের দিকে পড়ছে, -30 যে ক্যাপ। তাহলে বৃষ্টি যদি 37 ডিগ্রি কোণ করে পড়ে আর তুই যদি সামনের দিকে চলতে থাকি 40 কিমি/আওয়ার বেগে, তোর কাছে কিন্তু বৃষ্টিকে একেবারে তখন আর মনে হবে না। তখন আমার মনে হবে বৃষ্টি সোজা হবে। কারণ বোঝা গেল? ভালো করে দেখতে হবে। গ্রাফ কি দেখাতে হবে ছবিতে? খাতা কেমন ভাবে দেখাবো? আমি গেলেই কলকাতা হারি, জানিস? আমি যতবার গেছি 3 বার জিতেছি এত বছরে। 3 বার। প্রথমবার জিতেছিলাম, প্রথম যেদিন গেছিলাম খেলা দেখতে ছোটবেলা জিতেছিলাম। তারপরে মুম্বাইয়ের এগেন্স্টে একবার জিতেছিলাম 241। তাই হাঁটতে হাঁটতে হার্দিক পান্ডিয়া কত 32 বলে 93 করেছিল, সেদিন হেরেই হারিয়ে দিচ্ছিল একা। আর একবার যেন রাজস্থানে গেছি, বারটা আমি বাড়ি চলে এসেছিলাম বলে জিতেছি। যে দেখি হেরে যাচ্ছে আমি চলে এসেছি বাড়ি থেকে, থাকি বেরিয়ে দেখছি গাড়িতে যে জিতে গেছি। সেই ভাই না কটার ফোনে চার্জ ফেলেছি।
এবার একটা অদ্ভুত অঙ্ক দিচ্ছি। সবসময় তো রাখো ফোন রাখো, ঠিক আছে, এখন ব্যাটিং করছে না তো। এবার মনে কর বৃষ্টি পড়ছে 53 কোণে বা কোনো একটা কোণে, পার্টিকুলার কোনো কোণে, আর তুই অপোজিট দিক থেকে পাহাড়ে উঠছিস নদতল বরাবর, উঁচু ঘাই রাস্তা বরাবর, তখন তোর চোখে বৃষ্টি কেমন থাকবে? যেটা পাহাড়ে সেটা কেমন? দুটো গুরুত্বপূর্ণ কোণ বলেছিলাম, 37 আর 53। বৃষ্টির ওই কোণটাকে বদলে দিলাম, দেখি কেমন সবসময় একদিক থেকে পড়বে না। আর এখানে একটা নদতল আছে, এই তলের উপর দিয়ে বাইক ছেড়ে এটা আছে। এটার ক্ষেত্রে খুব হাসি পাচ্ছে, ছবিটা নিয়ে হাসি পাচ্ছে তোমার। দেখ 50 কিমি/আওয়ার বেগে বৃষ্টি পড়ছে, ক্লিয়ার? আর যে ও যে মোটরসাইকেলটা চালিয়ে যাচ্ছে তার স্পিডটা হচ্ছে 100 কিমি/আওয়ার। কত রকম প্রবলেম, যেখান থেকে খুশি দিক কনসেপ্ট ক্লিয়ার থাকবে, যেখান থেকে ঠিক আছে 100 কিমি/আওয়ার বেগে। আর এই যে নদতলটা আছে এর এই কন্ডিশন সুবিধার জন্য, ক্লিয়ার? দেখ এখানে কিন্তু ফর্মুলার কোনো চেঞ্জ, দুটো পার্টে ভেঙে নেবো। একটা হচ্ছে রেলের জন্য একটা পার্ট করবো, আর এই নদতল বরাবর বাইক চালানোর জন্য একটা। প্রথমে তোদের ফর্মুলা কি? এবার বৃষ্টি কেসটা আমরা আগে এইটুকুনি নিয়ে ভাববো, এটা এখন দেখবি, ঠিক আছে? ছবিটা এই অসুবিধা হচ্ছে না দুজনকে বলছি, বুঝতে পারছিস তো? এটা ভালো করে দেখবি। আগেরটা এটা কিন্তু অন্য ধরনের ক্যালকুলেশনে বেশি আছে। কত ভেলোসিটিতে পড়ছে, কত স্পিডে? 50। এটা 50 তো দুটো উপাংশ যা করেছি তাই। কত ডিগ্রি কোণ দেওয়া আছে? 53 ডিগ্রি কোণ দেওয়া আছে। তাহলে এই ক্যালকুলেশনের জন্য 53 ডিগ্রি কোণ করে দিই। এই 53, এই অক্ষের সঙ্গে 53 দেওয়া আছে। তাহলে এটা 53, এটা কত হবে বাচ্চারা? cos না sin? cos, মানে 50 cos 53 ডিগ্রি। নিচেটা কত হবে ছেলেরা? 40। দুটো বেরোলো আমার, একটা বেরোলো 30, একটা বেরোলো 40। তাহলে অতএব আমরা এবার তোরাই ছেলেরাই কিন্তু তারপরে আমাদের কাছে যাবো। ভেলোসিটি অফ প্লেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডের ইকুয়েশন কি হবে বলবি, হাত তুলবি, সবার কাছে যাবো করে দেখ। বল 40 তো আমি দেখতে পাচ্ছি, কোন দিকে পড়ছে 40টা? নিচের দিকে। কি ক্যাপ হবে? সেটা বলতে হবে। তাহলে মাইনাস সাইন রেপার তো নিচের দিকে ছিল, -40 যে ক্যাপ ঠিক করেছে তো। আরেকটা কত হবে বাচ্চারা? কত আছে? 30। কোন দিকে? -30। এই বেরিয়ে গেল ভেলোসিটি অফ প্লেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ক্লিয়ার সবার? এবার মেয়েদের পালা। বল পরের পার্টটা, মানে এই তলটার জন্য ক্যালকুলেট করবো। এই তলটা যদি ক্যালকুলেট করি তাহলে কি কি উপাংশ হচ্ছে আমার? এই একটা, এই যে ছবি, এই 37 ডিগ্রি দেওয়া আছে, কত দেওয়া আছে? 100 কিমি বেগে যাচ্ছে, তাই তো? তাহলে এটাকে ভাঙলে কত ছিল বলো আমার? বলো এটা কোন জায়গায়? এই জায়গায় তো। নিচেরটা কি হবে? এটা বলো বলো, ঝটপট বলতে হবে। এনার্জি দাও, অনেক অবদান দাও। দেখো তো ক্লিয়ার হলো? বলতো 100 sin 37 ডিগ্রি বের করতে চাই। 37 ডিগ্রি কি বলতে যাবে তো?
এটা কত ডিগ্রি? 37 ডিগ্রি। বলো বাচ্চারা, সোজা করে দিচ্ছি 100 sin 37 কত হবে? লম্ব বাই বলো বলো কত কত তাহলে 60 না? আরেকটা কত হবে? 100 ইন্টু 4/5 মানে 80। ইকুয়েশন বল বাচ্চারা, তাহলে অতএব ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডের ইকুয়েশন কত হবে? মেয়েরা বলবে এটা কোন কোন দিকে যাচ্ছে হিসাব করো। 80 ডিগ্রি নয়, তাহলে cos কোন দিকে? এইদিকে তো। তাহলে কি i ক্যাপ j ক্যাপ p ক্যাপ কি হয়? i ক্যাপ প্লাস না মাইনাস? তাহলে 80 i ক্যাপ। আর কি আছে রে? sin কোন দিকে? উপরে। তাহলে প্লাস না মাইনাস? কি ক্যাপ হবে উপরে? ব্যাস অ্যানসার হয়ে গেল। ওটা শেষ। ভ্যালু লিখে দেই কত হচ্ছে তাহলে অ্যানসার? কোনটা বল এটা? VRG velocity of brain with respect to ground কত বেরিয়েছে? -40 j cap -30 i cap। এই মাইনাস লিখলাম, এমসি কত বেরিয়েছে? এইটা একবারে মাইনাস দিয়ে গুণ করে দেবো। বলো ক্যালকুলেট কর, জে জে যোগ কর, আই আই যোগ কর। আই আই যোগ করলে কত হচ্ছে? -110 না? হলো। তাহলে এই সিচুয়েশনে কত ডিগ্রি কোণে ছাতা ঘুরবে? আর ছবিটা কেমন হবে বাচ্চারা যদি আমি আঁকি? কেমন হবে? -100 i ক্যাপ মানে এইদিকে -110 না? নিচে কত? 100। বৃষ্টি কম হবে, কেমন হবে? বৃষ্টি পড়বে, বৃষ্টি করো, বৃষ্টি পড়বে, ছাতাগুলো কেমন হবে? কোনটায় থাকবে? কি দিলাম আমি ওপরটায়? ও পড়ে সেই পর্যন্ত। তাহলে এখানে যদি কত ডিগ্রি কোণ করবো, tan θ ইকুয়াল টু কি ফর্মুলা বলো? তাহলে এই ক্ষেত্রে কত হবে? 110 না, 110/100, 11/10 tan θ। ধর এমন কোনো ভ্যালু আমার মনে নেই, জানি না, কি করবো? θ ইকুয়াল টু ক্যালকুলেটরে শিফট টিপে tan দিয়ে, tan দিলে tan ইনভার্স আসবে, ঠিক আছে? অটোমেটিক ব্র্যাকেট আসবে, তাহলে 11/10 লিখে ব্র্যাকেট শেষ করতে হবে।